আপনারা জানেন যে গতকাল সিঙ্গুরে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী তিনি রেলের কথা উল্লেখ করেছেন। উনি তৎকালীন রেলমন্ত্রী ছিলেন, তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন তিনি পাস করেছিলেন এবং উদ্বোধনও করেছিলেন। আপনারা জানেন যে ওনার চিন্তাভাবনা ছিল যে বিভিন্ন ধর্মস্থানগুলো যেমন ফুরফুরা রেলের ব্যাপার, তারকেশ্বর আমাদের রেলের ব্যাপার, আমাদের মহাপুরুষ আছেন আমাদের রামকৃষ্ণদেব কামারপুকুর তার জন্মস্থান, সারদামা জয়রামবাটি, আবার সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই কর্মান্দোলন, এই যে রেলের সাথে তারপর উনি সে আপনারা জানেন বিষ্ণুপুর সেই মন্দির নগরী, আবার রাধানগর ভারতবর্ষের প্রথম রেলযাত্রী সেই রাজা রামমোহন রায় খানাকুল রাধানগরের জন্য তিনি সেই সময় সার্ভের টাকাও দিয়েছিলেন। আবার পাঁশকুড়া থেকে আপনারা জানেন সেই বীরসিংহের সিংহ শিশু বিদ্যাসাগর যে বীরসিংহের দিয়ে যাতে সেই পাঁশকুড়া থেকে আরামবাগ আসে। আবার দেখুন খানা বর্ধমান থেকে সে আমাদের যে ঠাকুরের যে আছে আপনারা জানেন যে যেটা আমাদের সেই খানা বর্ধমান থেকে আপনার আসছে বোয়াইচন্ডী হয়ে আরামবাগ। উনি সেই রেল মানচিত্রে আরামবাগ মহকুমাটাকে করেছিলেন যে যাতে সব জায়গায় রেল লাইনটা হয়। তার সাথে সাথে তিনি করেছিলেন যে এক্সপ্রেস ট্রেনগুলো বর্তমানের ওপর দিয়ে যায়, ওটা হচ্ছে কৈয়ারি কয়লা আছে, ওখান থেকে সেই কয়লা তোলার পর মাটি দেওয়া যে কোনো সময় ধসে যেতে পারে। ওই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনা ছিল হাওড়া থেকে সোজা একদম তারকেশ্বর দিয়ে আরামবাগ বাঁকুড়া বিষ্ণুপুর হয়ে রেলগুলোকে বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন দিকে করার জন্য। তাই যে মানবিক মুখ্যমন্ত্রী যেসব প্রকল্পগুলো করেছিলেন, যেগুলো পাস করেছিলেন, যেমন আপনাকে বলছি এই মণিশঙ্কর দাস, সুভাষ মালি, এদের বুলচাঁদে বাড়ি, এই যে বোয়াইচন্ডী দিয়ে যে খানা বর্ধমান থেকে ওরা অলরেডি জমি অধিগ্রহণ হয়ে গেছে, ওরা চাকরি পেয়ে গেছে। সেই রেলগুলো এখনও কিন্তু ভারত সরকার রেল মন্ত্রক এখনও করেনি। আরেকটা আপনাকে বলবো যে এই যে আমরা হল স্টেশনের জন্য বলুন্ডিতে আমরা আপনার 4/6/2012 আমরা দরখাস্ত করেছিলাম যে বলুন্ডি হল স্টেশনে এখানে অনেকগুলো 25-30টা গ্রামের মানুষ সে আপনার বলুন্ডিতে নামে বোরা করুই হাটবসন্তপুর থেকে আরম্ভ করে মোহনপুর কাষ্টদই কালীদানা, এই যে মানুষগুলো নামে তাদের জন্য হল স্টেশনে এখনও সেটা ওয়েবসাইটেও উঠে গিয়েছিল যে বলুন্ডিতে হল স্টেশন হবে। সেই দরখাস্তের কপিও আমার কাছে আছে, রেলমন্ত্রকে জমা দেওয়া ছিল। তাই এটাও কিন্তু করেনি। তাই রেলমন্ত্রককে আমরা অনুরোধ করব যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কিমগুলো করেছে সেই স্কিমগুলো এখনও পর্যন্ত আপনারা চালাতে পারেন না, রেল মানচিত্রে উনি তুলে দিয়ে গেছেন। তাই আপনাদের কাছে আমাদের অনুরোধ যে আপনারা অযথা এইভাবে আমাদের কালকেই আমাদের আপনার সিঙ্গুরেতে দিদি বলেছে আমি যেগুলো করে গেছি যে এগুলো সেইগুলো আপনারা শুধু কপি করছেন, আপনারা সেগুলো শুধু ফিতে কাটছেন। তাই এগুলো কিন্তু সমস্ত কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আপনাদের মাধ্যমে আমি রেলমন্ত্রককে বলবো যে এই রেলের কথাগুলো যেগুলো আমি বললাম যে আপনার রাধানগর, আপনার হচ্ছে বোয়াইচন্ডী থেকে খানা বর্ধমান থেকে আমাদের বীরসিংহের যে থেকে আমার বিদ্যাসাগরের এগুলো, এই যে রেল লাইনগুলো যেন ওনারা সত্তর করেন। শুধু ওই ভোট আসছে সামনে বলে যে আপনারা এইভাবে যেসব মমতা বন্দ্যোপাধ্যায় যে রেলগুলো যে রেল মানচিত্রে তুলে দিয়ে গেছেন, রেলে যেগুলো পাস করে দিয়ে গেছেন, যেগুলো প্রস্তাব ছিল সেগুলো দয়া করে আরামবাগের স্বার্থে মানুষের স্বার্থে আপনারা এই রেলগুলো যাতে হয় আপনারা দয়া করে দেখুন। রেল নিয়ে কি রাজনীতি হচ্ছে? হ্যাঁ, রেল নিয়ে তো অলরেডি তো কাল মমতা বন্দ্যোপাধ্যায় তো বলে দিয়েছেন আপনার সিঙ্গুরের সভা থেকে যে রেল নিয়ে উনি রেলগুলো করে গেছেন, ওনার এখন ফিতে কাটছে। যখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী ছিলেন সালটা কত? আপনার সালটা আপনারা জানেন যে 2000 উনি যখন এটা ছিলেন 2000 সালে যখন আপনার মন্ত্রী ছিল সেই সময় পাস হয়েছিল। আপনাদিকে শুধু একটা কথা বলবো যে খানা বর্ধমান বা বোয়াইচন্ডী আরামবাগ অলরেডি রেল হয়ে আপনার জমি অধিগ্রহণ হয়ে গেছে, অনেকের চাকরি পেয়ে গেছে। আপনি দেখুন মণিশঙ্কর দাস, সুভাষ মালিক সহ 70 জন চাকরি পেয়ে গেছে। সেই রেলটাকেও পর্যন্ত এখনো পর্যন্ত করেনি। আমাদের এইটাই আপনাদের কাছে আপনাদের মাধ্যমে টিভির মাধ্যমে দাবি যে খানা বর্ধমান থেকে যেটা বোয়াইচন্ডী হয়ে আসছে, যেটা পাঁশকুড়া থেকে যিনি করছেন, রাধানগর খানাকুড়ার জন্য যে আপনার সার্ভে করেছে, এই যে বিভিন্ন যে রেলগুলো উনি যেগুলো পাস করে গেছেন বা প্রস্তাব করে গেছেন সেইগুলো যদি করেন তাহলে কিন্তু আমাদের
অনেক আমাদের মানুষের উপকার হবে। এই রেল নিয়ে আপনারা অযথা রাজনীতি করবেন না। কালকেই সিঙ্গুরের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই উত্তরটা দিয়ে গেছে আপনারা যে প্রশ্নটা করছেন। 2002 সালে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী তৎকালীন ছিলেন কেন্দ্রে কোন সরকার ছিল? কেন্দ্রে তখন আপনারা জানেন যে কেন্দ্রে তখন জোট সরকার ছিল। আপনারা জানেন কাদের নিয়মে হতে হয়েছে। কোনো সময় আপনারা দেখেছেন ব্রিগেডে আপনারা বাজপেয়ীর সাথে আদবানির সাথে আমাদের জ্যোতি বসু হাত মিলিয়ে করেছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে কাদের নিয়মে হয়। তেমনি সেই সময় উনি যেগুলো পাস করে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিশেষ করে আরামবাগ এই লাইনের জন্য, আরামবাগ থেকে আপনার বিষ্ণুপুর, বাঁকুড়া বা বর্ধমান বা এই যে খানাকুল, আপনার ঘাটাল, পাঁশকুড়া, এই যে লাইনটার জন্য যেভাবে উনি যেগুলো পাস করে গেছেন, প্রস্তাবিত ফুরফুরা থেকে আরম্ভ করে এই যেগুলো পাস করে গেছেন, আমরা আপনাদের টিভির মাধ্যমে আমরা ওনাদের কাছে পৌঁছে দিতে চাই, অনুরোধ করতে চাই যে আপনারা এটা নিয়ে রাজনীতি করবেন না। আপনারা যেন এই রেলগুলো যাতে হয়, লাইন যাতে পাতা হয়, যাতে রেলগুলো হয়, দয়া করে এটা আপনারা দেখবেন। এইটাই হচ্ছে আমাদের আরামবাগ মহকুমাবাসী নয়, আরামবাগে এই সাইডে পশ্চিমাঞ্চল থেকে আরম্ভ করে আমাদের সবার স্বনির্বদ্ধ অনুরোধ। যেটা বিজেপি বলছে তৎকালীন এনডিএ সরকার থাকাকালীন অনুমোদন হয়েছিল। তৎকালীন এনডিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এনডিএ সরকারই অনুমোদন দিয়েছিল। তো কিভাবে উনি এই কথাটা বললেন? আরে ঠান্ডা ঘরে তো কিছু পাঠিয়ে দিয়েছে আপনাকে। এই তো আমরা হল স্টেশনের জন্য আমরা জমা দিয়েছি। এই যে দেখুন, সে 2002 সালে এগুলো সব ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছে। রাজা রামমোহন রায় ভারতবর্ষের প্রথম রেল যাত্রী, বৈষ্ণব শহরে তিনি প্রথম রেল যাত্রী। তার ওখানে সার্ভের টাকা দিয়েছিলেন, সার্ভের টাকা ঠান্ডা ঘরে পাঠিয়ে দিয়েছিলেন। বীর সিংহের শিশু বিদ্যাসাগর, পাঁশকুড়া থেকে যে লাইনটা বিদ্যাসাগরের ঘরের পাশ দিয়ে আসবে সেটাকেও তিনি করে দিয়েছেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যে আনন্দমঠ, আপনার যে দুর্গেশ নন্দিনী, তিনি যে আমাদের গড়বন্ধন, যেটা হচ্ছে আপনার যে রেল লাইনটা তারকেশ্বর থেকে বিষ্ণুপুর যাচ্ছে, যেটা তার মাঝে পড়ছে আপনার আরামবাগ, জাহানাবাদ ছিল। আপনারা জানেন আরামবাগের একটা বিরাট ঐতিহ্য ছিল। আরামবাগ হয়ে কামারপুকুর রামকৃষ্ণের জন্মস্থান, সারদা মায়ের আপনার জয়রামবাটিতে জন্মস্থান, মন্দির নগরী হচ্ছে বিষ্ণুপুর। এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনা ছিল, সেই চিন্তা ভাবনাটা যাতে সফল হয়, যাতে বাস্তবায়িত হয়, মমতা বন্দ্যোপাধ্যায় কালকে উনি উত্তরটা দিয়ে গেছেন। বলছেন যে এনডিএ সরকার যে সরকার যখন জোটের সাথে আবার এনডিএ সরকার অনুমোদন দিয়েছে রেল লাইনগুলি করার জন্য, তার কি বলবেন? তাই আমি তো বলছি ওনারা এতদিন আছেন, ওনারা যেটা ঠান্ডা করে পাঠিয়ে দিয়েছিলেন সেইটা কালকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বলে গেছেন, আমি যেগুলো পাস করে গেছি, আমি যেগুলো প্রস্তাব দিয়ে গেছি সেগুলো সব ঠান্ডা ঘরে পাঠিয়ে। কেন এখনো আপনার বুয়াইচন্ডী খানা আরামবাগ রেল লাইন হলো না? সেখানকার জমি অধিগ্রহণ হয়ে গেছে, তারা চাকরি পেয়ে গেছে। আমি আপনাদেরকে নাম ধরে আমি বলে দিচ্ছি, তারা হচ্ছে আপনারা এখনো সেই ঝাড়খণ্ডের জামকুনিয়া স্টেশনে চাকরি করছে অনেকে। আপনারা বলছি, আমি এইটাই বলতে চাইছি যে আপনারা এগুলো পাস করা জিনিসগুলো মমতা বন্দ্যোপাধ্যায় কেন আপনারা এখনো করেননি, এইটাই আপনাদের কাছে স্বনির্বন্ধ আমাদের অনুরোধ।